পেতল দিয়ে দাঁত বাঁধালো চিতল মাছের ছা, জোয়াল কাঁধে বোয়াল দেখে শিউরে ওঠে গা, চালায় ডিঙি মাগুর শিঙি বাগিয়ে ধরে দাঁড়, কই মাছেতে বই খুলেছে পড়ার কত চার। কথায় বলে মাছে ভাতে বাঙালি, তাই মাছের কোনো আইটেম আজ হবেই হবে, শুধু একটা নয়, হবে দুটো রান্না। কিন্তু প্রথমেই যে রান্না করবে আমাদের আজকের খুদে বন্ধু, সে কে জানতে চাও? চলো আলাপ করে নি। হাই বন্ধুরা, আমার নাম মিশিকা রে, আমি ডানলপ থেকে এসেছি। আমি অক্সিলিয়াম কনভেন্ট স্কুলে পড়ি, আর আমার আজকে খুদে রান্নাবাটিতে এসে বেশ মজা হচ্ছে। হাই মিশিকা। হাই তানিয়া দিদি, কেমন আছো? ভালো আছি। আজকে তোমাকে বিউটিফুল লাগছে। থ্যাংক ইউ। তুমি বাড়িতে যখন থাকো শুনেছি নাকি খুব দুষ্টুমি করো? আমি না, আমার বোন করে। তোর বোনও আছে? ও কোন ক্লাসে পড়ে? আপার কেজি। তো কি খুব দুষ্টু? কি করে গো সারাদিন? সারাদিন ফোনের মধ্যে লেগে থাকবে, আবার তারপর যখন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে যখন টিচার্সরা আসবে তখন কান দাঁড় করিয়ে দেবে, কারণ কি ও প্র্যাকটিসই করে না। এ বাবা, মানে পানিশমেন্টও ভালো রকম পাচ্ছে বোন। আচ্ছা, বোনের সাথে তোমার ঝগড়া কি নিয়ে হয়? আমাদের অত বেশি ঝগড়া হয় না, কিন্তু আমাদের খেলাতে যদি আমার একটুখানি লাগে তাহলে একটুখানি হয় বকাবকি। বোন আর তুমি কি একই স্কুলে পড়ো? হ্যাঁ, আমরা একই স্কুলে পড়ি। তাহলে তো বোন স্কুলে যা যা করে সেগুলোও তুমি জানতে পারো। হ্যাঁ, আগে আমাকে ডাকে, তারপরে মা বাবাকে। ও, তুমি আগে ওর গার্জেন, তারপরে বাবা মা? হ্যাঁ, ওর শরীর খারাপ হলেও আগে আমাকে ক্লাস থেকে টেনে উনে ডাকবে। ও তাই? তো তখন তোমার কি রকম লাগে যে উফ, আবার হ্যাঁ, আবার কি করলো, এমন যে কি হলো? তারপরে তুমি একেবারে পাকাপোক্ত বড় দিদি, তাই তো? আচ্ছা, তুমি যে রান্না বান্না শিখেছো, এটা কি বোন জানে? বোনকে কিছু করে খাইয়েছো? হ্যাঁ, অনেক কিছু ওকে আমি করে খাওয়াই। ওর আমার হাতের রান্না বেশ ভালো লাগে। তাই? হ্যাঁ। আচ্ছা, বোনের কথা হচ্ছে, এত বোনের নাম কি? রাজবিকা। রাজবিকা, মিশিকা আর রাজবিকা। বাহ, খুব সুন্দর। আচ্ছা, বাবা মা কাকে বেশি ভালোবাসে, তোমাকে না বোনকে? দুজনকেই। এইটা একটা গন্ডগোলের প্রশ্ন করে ফেলেছি, তাই না? না, এটা দুজনকেই ভালোবাসে, মানে আমাদের দুজনের জন্য এটা ইকুয়াল। আচ্ছা, জানো তো মিশিকা, আমি বন্ধুদেরকে বলেছি আজ মাছের কোনো রান্না হবে। তো তুমি মাছ খেতে ভালোবাসো? হ্যাঁ। হ্যাঁ, তুমি কি এমনি খাওয়া দাওয়াই ভীষণ পছন্দ করো আমার মতো? তাহলে তো কোনো কথাই নেই, আজকে মাছ দিয়ে একটা দুর্দান্ত রান্না হোক, কেমন? তুমি কি বানাবে বলো? আজ বানাবো শ্রিম্প টোস্ট। শ্রিম্প টোস্ট? বাহ, বেশ সুন্দর তো। একটা ইনোভেটিভ রান্না আমরা শিখবো আজ, শ্রিম্প টোস্ট। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে চলো দেখে নিই। শ্রিম্প টোস্ট উপকরণ: চিংড়ি বাটা, পাউরুটি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, ডিমের সাদা অংশ, নুন। সব ইনগ্রেডিয়েন্ট তো চলে এসেছে, রান্না শুরু করা যাক। হ্যাঁ। প্রথম কি দেব? আগে আমার শ্রিম্প পেস্টটা লাগবে, তারপরে গার্লিক লাগবে, এবার অনিয়ন লাগবে। ওকে। এইবার আমাদের লাগবে গোলমরিচ পাউডার, এবার লাগবে একটু চিলি ফ্লেক্স, এবার কি দিচ্ছ? এবার কর্নফ্লাওয়ার লাগবে, এবার দেব এগ হোয়াইট, এবার এতে দিয়ে দেবো নুন। দিয়ে দিয়ে আমি একটু হেল্প করে দিই তোমাকে। এবার এটা ভালো করে মিক্স করে নেব। তানিয়া দিদি, তুমি একটু তেল গরম করো। এবার কি নেবে তুমি? এবার আমি ব্রেড নেব। এবার এটা তেলে ভেজে নেব। ওকে, দিয়ে দাও। এভাবে আরো অনেক বানিয়ে নেব।
যেগুলো হয়ে যাচ্ছে তুলে নি। অসাধারণ, শ্রিম্প টোস্ট তো ফাটাফাটি হয়েছে। আমি না এরকম টোস্টের কথা সত্যি প্রথমবার শুনলাম এবং বানাতেও প্রথমবার কাউকে দেখলাম। আমি তো এটা শিখে নিলাম। এইবারে ভাবছি তোমার সাথে একটা গেম খেলবো। খেলো। আমার হাতে কিছু চিটস আছে, এর মধ্যে থেকে একটা তোমাকে নিতে হবে, তাতে যা লেখা থাকবে সেটা তোমাকে করে দেখাতে হবে। ওকে ওকে। কি লেখা? গান। গান? বাহ, তাহলে তো করে শোনাতে হবে। আচ্ছা, এই গানটা আমি তোমার জন্য করব। হ্যাঁ হ্যাঁ। A little thank you can go a long, long way. So when you're grateful, that's the thing to say. And when you notice the things that others do, it's time to say a little thank you. You can write it in a note or say it on a phone, or give a little treat to show your gratitude, or you can share it in a post of what you love the most, and always have a grateful attitude. দারুণ হয়েছে, আউটস্ট্যান্ডিং। এটা তুমি আমাকে ডেডিকেট করলে? হ্যাঁ। আমি তো খুব খুশি। এই যে এত সুন্দর গান শোনালে, এত সুন্দর রান্না করলে, এবার তো তোমাকে একটা গিফট দিতে হবে। রঙিন টিভির তরফ থেকে তোমার জন্য থাকছে এই সুন্দর গিফট। থ্যাংক ইউ। ইউর মোস্ট ওয়েলকাম। খুদে বন্ধুরা, শ্রিম্প টোস্ট যখন রেডি, আর কিসের অপেক্ষা? শ্রিম্প টোস্ট নিয়ে আমরা এক্ষুনি ফিরছি। নিয়ে নিচ্ছে একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে শ্রিম্প টোস্ট, একেবারে রেডি অ্যান্ড সার্ভ। মিশিকা, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। এত সুন্দর একটা জিনিস আমরা একটু শেয়ার করে খাই। এখন আসছে মিশিকার মা, নিয়ে আসছে আরো একখানা রেসিপি। তাহলে চলো ওনাকে আমরা ওয়েলকাম করি। এসো। নমস্কার। নমস্কার তানিয়া, কেমন আছো? ভীষণ ভালো, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি, তোমাদের পেয়ে তো আরো ভালো আছি। মিশিকা এরকম যে রান্না বান্না পারে, বাড়িতে কিছু করে খাওয়ায়? সবসময়তেই হয়, আমাদের সারাদিনই এই রকমের রান্নাবাড়ি বাড়িতে চলে। তাই? হ্যাঁ, ওর মানে সব থেকে খুব ছোট, মানে 5 বছর বয়সে আমাদেরকে সবাইকে ভাত বানিয়ে খাইয়েছিল, আনঅ্যাটেন্ডেন্ট। ও একা নিজে বানিয়ে। ওরে বাবা, এত দারুণ ব্যাপার। কোভিডের সময়, যে সময় বাড়িতে অনেকেই অসুস্থ এবং আমি পারিনি কিচেনে যেতে, ও একা একা ভাত রান্না করে সবাইকে খাইয়েছে। বাহ, ফাটাফাটি ব্যাপার। মানে বড় মেয়ে একেবারে বড়দের মতোই কাজ করে ফেলছে। একদম বড়দের মতো। আর ছোট সে কি রকম? ও আরো চটপটে, তবে খেতে ভালোবাসে, রান্নাতে অত ইন্টারেস্ট নেই। দিদি এত সুন্দর রান্না করলে আর নিজে কি করবে? আচ্ছা, রান্না বান্না তো বুঝলাম, এমনি বাড়িতে দুই মেয়েকে সামলাতে মানে কিরকম নাজেহাল অবস্থা হয় একটু শুনতে চাই। তেমন কিছু অসুবিধা হয় না, মানে বাড়িতে শ্বশুর মশাই আছেন যিনি আমাদের ভীষণ ভালো বন্ধু। আচ্ছা। হ্যাঁ, মানে আমি আমার অ্যাবসেন্সে ওনাদের ফেভারিট পাস টাইম হচ্ছে সবাই গুছিয়ে গেছে সবকিছু খাবার দাবার নিয়ে বসে যাওয়া একটা জায়গা, তো অসুবিধা সেরকম হয় না। শিডিউল থাকে ওদের, পড়াশোনা, গান, নাচ, আঁকা এগুলো নিয়ে ব্যস্ততা থাকে, এছাড়া খাওয়া দাওয়া তো আছেই। বাহ, তো খাওয়া দাওয়ার একটা রমরমা বাড়িতে রয়েছেই সব সময়তে, তাই না? কি ধরনের খাবার মিশিকা একদম পছন্দ করে না? কি ধরনের ঝাল বা তেতো এইগুলো খাওয়ানো যায় না জেনারেলি, তবে শ্বশুর মশাই চেষ্টা করেন যে নানা রকম ভাবে সেগুলোকে কাছে খাওয়ানো যায়, যাতে ফ্রুটস ভীষণ ভালোবাসে। মানে আম ঠাম আসলে সেগুলো আর ফ্রিজে ঢোকার মতো তাদের ভাগ্য হয় না। শ্বশুরমশাই আর তার নাতনি মিলে পুরোটাই শেষ করে, আমি ফিরে দেখবো পুরো টেবিল ফাঁকা। মানে এইগুলো মানে মজার সারাদিনের ওদের সময় কাটে আর কি। বাহ। আচ্ছা, মিশিকা যেরকম ছোটবেলা থেকেই রান্না বান্না সবকিছুতে পারদর্শী, তুমিও কি সেরকমই ছিলে? সেরকম না, একটু বড় হয়ে ইন্টারেস্ট গ্রো করেছে। যাক, আজকে কিন্তু মেয়ের সাথে পাল্লা দিয়ে তোমাকেও একটা রান্না করতে হবে, কিন্তু তার আগে যেটা তৈরি হয়েছে শ্রিম্প টোস্ট, আমরা একটু টেস্ট করে দেখি। দেখি কেমন হয়েছে শ্রিম্প টোস্ট। মাইন্ড ব্লোয়িং। থ্যাংক ইউ।
ভীষণ ভালো হয়েছে, সত্যি অসাধারণ হয়েছে বন্ধুরা। এটা তাড়াতাড়ি বাড়িতে বানানো শুরু করে দাও, কিন্তু সেটা করার জন্য কি করতে হবে মনে আছে? এই রেসিপিটা আরো একবার দেখে নিতে হবে। প্রথমে মিক্সিং বোলে চিংড়ি বাটা নিয়ে তাতে একে একে রসুন কুচি, পেঁয়াজ কুচি, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, কর্নফ্লাওয়ার, ডিমের সাদা অংশ ও নুন দিয়ে ভালো করে মিক্স করে নাও। এবার পাউরুটি নিয়ে উপরে চিংড়ির মিশ্রণ দিয়ে তার উপরে আরো একটা পাউরুটি দিয়ে চেপে ডিপ ফ্রাই করে নিলেই রেডি শ্রিম্প টোস্ট। এবার শুরু হবে মজার সেগমেন্ট, 5 ফোড়নে টুকিটাকি রান্না বাটি জমজমাটি। তুমি আজ কি খাওয়াচ্ছ? আমি আজকে আর শুক্তনি খাওয়াবো। আর শুক্তনি, বাহ! আজ হবে আর শুক্তনি। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে চলো দেখে নিই। আর শুক্তনি উপকরণ: ভাজা আর মাছের মাথা, ঘি, গোটা সরষে, তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা, আদা বাটা, মূলো, গাজর, আলু, পটল, কুমড়ো, বেগুন, সজনে ডাঁটা, হলুদ গুঁড়ো, নুন, চিনি। সব রকম ইনগ্রেডিয়েন্ট চলে এসেছে, তার মধ্যে তো আমার পছন্দের অনেক কিছু রয়েছে। রান্না শুরু করে দেওয়া যাক। একদম। প্রথম কি করছো? প্রথমে আমাকে একটা কড়াই, এবার আমাকে একটু সাদা তেল। বেসিক্যালি এটা ঘিতে করা হয়, কিন্তু যেহেতু আমরা সবাই এখন হেলথ কনসিয়াস, তো সাদা তেল আর ঘি আমরা মিশিয়ে দেবো। এবার এতে দিয়ে দেবো ঘি। এবার এতে দেবো আমরা গোটা সরষে। এবার দেবো চেরা কাঁচা লঙ্কা। এবার দেবো তেজপাতা। শক্ত যে সবজিগুলো সেইগুলো আগে দিই, মূলোটা দিই। এবার দেবো গাজর। এবার দেবো আলু। এবার দেবো পটল। এবার দেবো ডাঁটা। সজনে ডাঁটাটা যদিও অপশনাল, এটা সবসময় তো পাওয়া যায় না। এবার দেবো কুমড়ো। এবার দেবো বেগুন। এবার এতে দেবো একটু লবণ। এবার দেবো হলুদ। এবার এতে দেবো একটু মিষ্টি। এটা কিছুক্ষণ ঢেকে রাখবো। আচ্ছা, এটা যতক্ষণ ঢাকায় হচ্ছে তোমার সাথে একটা গেম খেলি। মেয়ের সাথেও সেম গেমই খেলেছি। আমার হাতে কয়েকটা চিটস আছে, এর মধ্যে থেকে একটা তোমাকে নিতে হবে, তাতে যা লেখা থাকবে সেটা তোমাকে করতে হবে। রেডি? রেডি। গান গান? মেয়েও গান শুনিয়েছে, মায়েরও গান শুনবো তাহলে। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশাম, তুমি রবে নীরবে মম জীবন যৌবন, মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথি নিশাম, তুমি রবে নীরবে। অসাধারণ গান শুনে তো মন ভরে গেল। থ্যাংক ইউ। এবার বুঝতে পারছি যে কি করে মেয়ে এত গুণী হয়েছে, মায়ের থেকেই সব পেয়েছে। ভেরি গুড। রান্না কত দূর হলো দেখি। এবার এতে আর মাছের মাথা যেগুলো ভেজে রাখা আছে সেগুলো আমরা মিশাবো। এটা আবার একটু ঢেকে দেব। আচ্ছা, এটার নাম তো আর শুক্তনি, কিন্তু কোনো
তেতো জিনিস তো দেখলাম না, শুক্তোতে তো তেতো থাকে জেনারেলি, তো ব্যাপারটা কি? ব্যাপারটা আজকালকার বাচ্চারা যেরকম অনেক কিছুই খেতে চায় না, এটা আমার মনে হয় ট্রেডিশনালি সব ছোটদেরই সমস্যা ছিল এবং সেটা মায়েরা খুব ট্যাক্টফুলি হ্যান্ডেল করতেন। এইটা আমার শেখা আমার শাশুড়ি মায়ের থেকে এবং ওনার শেখা ওনার শাশুড়ি মায়ের থেকে, সেইভাবেই ট্রেডিশনালি চলে আসছে। বাচ্চারা সবজি খেতে চায় না, তেতো খেতে চায় না। শ্বশুরমশাই মানে কাছে শুনেছি যে ওনারও এইসব ছিল, সব বয়সেই ছিল এইগুলো ব্যাপার। তো এখন যেটা চিকেন দিয়ে আমরা করি, সেই সময় মাছ দিয়ে মায়েরা রিপ্লেস করেছেন। তো তেতোটা বাদ দিয়ে শুক্তোর যেসব এই যে সর্ষে, আদা, ঘি, এই যে ফ্লেভারটা, শুক্তোর ফ্লেভারটা আমরা পাই। মানে যেহেতু বাচ্চারা তেতো খেতে পছন্দ করে না, তেতো বাদ দিয়ে বাকি শুক্তোর সমস্ত ফ্লেভার রয়েছে, সমস্ত ফ্লেভার রয়েছে এবং একটা আমিষ টাচ থাকাতে খুব সুন্দরভাবে সবাই খেয়ে দিতেন। মানে শ্বশুরমশাই ছোটবেলাকার ফেভারিট এটা। বাহ! এবার আমরা এটা খুলব। এতে দিয়ে দেবো আদা বাটা, উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো। এবার এটা আমরা ঢেকে দেবো তানিয়া, এবং কিছুক্ষণের মধ্যেই এটা রেডি হয়ে যাবে আমাদের আর শুক্তনি। তাহলে বন্ধুরা, এত ইম্পর্টেন্ট একটা রান্না আমাদের করে খেতেই হবে। এটা তো তৈরি হয়েই গেছে, আর শুক্তনি নিয়ে আমরা এক্ষুনি ফিরছি। নিয়ে নিচ্ছি একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর। আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে আর শুক্তনি, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। দারুণ হয়েছে গো। থ্যাংক ইউ। তোমরা দুজনেই এত সুন্দর রেসিপি শিখিয়েছো, তোমাদের জন্য আছে একটা স্পেশাল গিফট। জয়গোপালের পক্ষ থেকে আছে তোমাদের জন্য এই আকর্ষণীয় গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। এইবারে হবে মহাভোজ, কিন্তু তার আগেই আর শুক্তনি আমরা কিভাবে বানালাম দেখিয়ে দেব আরো একবার। প্রথমে কড়াইতে সাদা তেল ও ঘি গরম করে তাতে গোটা সর্ষে, চেরা কাঁচা লঙ্কা ও তেজপাতা ফোড়ন দাও। এবার এতে একে একে মূলো, গাজর, আলু, পটল, সজনে ডাঁটা, কুমড়ো, বেগুন, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো ও সামান্য চিনি দিয়ে নেড়েচেড়ে ঢেকে দাও। সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে ভাজা আর মাছের মাথা দিয়ে ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দাও। সব শেষে আদা বাটা ও ঘি এর মধ্যে দিয়ে মিশিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেডি আর শুক্তনি। দেখি কেমন হয়েছে আর শুক্তনি। ওয়াও, অসাধারণ হয়েছে গো। থ্যাংক ইউ। অসাধারণ হয়েছে গো। তুমি এত ভালো রান্না করো বলেই মিশিকাও এরকম ফাটাফাটি রান্না শিখেছে। যাই বলো, আজকে মিশিকার রান্না কিন্তু আমার মন জিতে নিয়েছে। তাই আমাদের প্রত্যেক দিনের মতোই খুদে শেফ হয়ে গেছে আমাদের খুদে বন্ধু মিশিকা। খুদে শেফের জন্য খুদে রান্নাবাটির পক্ষ থেকে থাকবে অনেকগুলো গিফট। সেই গিফটগুলো কি, চলো একবার দেখে নিই। এছাড়াও আছে আরো দুটো স্পেশাল গিফট। গুবলু কুমার, গুবলু দাদা নিয়ে এসেছে একটা কুকিং সার্টিফিকেট ফর ইউ। থ্যাংক ইউ। আর এনেছে একটা শেফ ক্যাপ। খুদে শেফকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। চলো এবার একটু ছবি তুলি আমরা। এসো। মিশিকার জন্য আরো একটা গিফট আছে। তোমার জন্য আছে ক্যান্ডিজ। থ্যাংক ইউ। এই সবগুলো তোমার, কিন্তু আমি চাইবো এর মধ্যে থেকে কয়েকটা বোনকেও যেন দেয়া হয়। হবে তো? আজ তোমার এখানে এসে কেমন লাগলো বলো? আমার তো বেশ মজা হলো এখানে এসে। আর মিশিকার মায়ের কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে আমারও, সারাদিন বেশ মজাতেই কেটেছে। থ্যাংক ইউ সো মাচ। খুদে বন্ধুরা, আমাদের প্রত্যেক দিনের মতোই আজকেও কেটেছে বেশ মজায়, বেশ আনন্দে। এই রকমই মজাদার সব বন্ধুরা আসবে নতুন নতুন রেসিপি নিয়ে। দেখা হচ্ছে আবার আগামী পর্বে। আজকের মতো সব বন্ধুদের টাটা।